আরে বাবা সাহেব শুনো তাই কোনো কিতা ফ্যাক্টরি দারোয়ান মনে করায়নি মন্ত্রী বা মন্ত্রী বুঝছো নি অত সুজা নাই বুঝছো নি দেখাও কা করা মন্ত্রী বুঝে তার মার হাইবা আর তুই কি তার রাষ্ট্রপতি গেছিস না কিন্তু এই হবি তোর হবি উবা ফোন শেষ হয়ে যাক তুমি বাড়ি গেছো পুরা জয় জয় আপনি সুজা আমার লগে দেখা করেন বুঝছো নি আপনার সকল সমস্যার সমাধান হয়ে দিব এই গাঁও রখলে জানো নাই মন্ত্রী সাহেবের খাস মানুষ ডাইনাত আচ্ছা আচ্ছা আল্লাহ জানেন কোন গরিবের ঘরে হকির বানাইতো অলিডা ও দেখো সব বেড়া কিন্তু তোমার বাবু লগে গিয়া এই উবা এরে ভাই সাহেব গাড়ি থেকে পয়েন্টে নামিয়েও বুঝছুন নি যে বা আক্কেলালি লিডারের বাড়ি দিতাম সবে দেখাইয়া দিব এক নামে সবে আমার চিনে বাবা 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 শেষ হঠাই মিয়ার দেশ এই গোলাপ এই এখন পর্যন্ত হঠাই মিয়ারে এক নামে বৃহত্তর সিলেটে সিলেট বিভাগের মানুষ আমার বালা করেছিল তোরে হজনে সিলেটে দেড় ঘোড়ার বেঠা কিতা কইলা আস্তা সিলেট চিনি এরে শুনো তোমার টিকেট কাটা গেল বুঝছো নি অত বাড়াবাড়ি করি রাস্তা খুঁজবো যাইবা কি আচ্ছা ভাই বালা থাকুকা আরেকটা মামলা সামনে আসিল বুঝেন না নি সব সময় মানুষের খেজমতো টাকা লাগে ও আমরা গাঁওর এক খোটাই বুড়া বুঝছি ও তান ফুড়ির একটা বিয়ার কিছু সাড়ে সাত নইতে আইসন আপনার লগে ফরে মাতপুনে তার লগে শেষ করিলাই ওই ওই বেটার মামলাটা আগে শেষ করিবা বুঝছো নি শান্তি দেন না বুড়া উসলি গেছে একবারে কম যা তোর মুখ বল এই তুই কিতা হইলে তোর কোন বাপরে ভালো হইলে হঠাই বুড়া সাহায্য লাগি তানফুড়ি বিয়া দিতা করি আপনার দরজাতে আগমন এই হালার হালা ওই যে ভাড্ডা লেখা নাটরে আর খাইরে আর ঘুমাইলে সব তো আমার হয়েছে হয়তো অস্বীকার যাস মানুষের কাছে সমাজও গিয়া কিন্তু আমার হাইয়া শিয়া নই রায় মেয়ে হনু আব্বা আমি বুঝলাম না তুমি কিন্তু আমার নেতা মানো না নি হে তুমি দেখি আমার হল খামাইয়া আস্তা আতারাই দেও ওই রে ভূত ইয়া তো লম্বা ও লম্বা দিয়া রুজি হরিয়া তোমারে খাওয়াইয়া আদা গোদা বানাইছি কিন্তু একটা কাম করতাম পারছি না একটা ছটকো না ভাই গো মা এর আব্বা তুমি তা কিতা লাগাইছো আমি তা বাড়ি সাইডে দিতাম কি নেতা বুঝা যার তো একটা উঠান বুড়া কি বয়স কি জোয়ান কি হইছে তে যাইছে শরীর ও রাফানুর ও বাবা তুমি বাড়ি ছাড়িয়া যাবার লাগতো না তুমি যে নেতা বনছো এর আগে নি দেখো দুশ্মনে তোমার দুনিয়া খান ছাড়াইলাই হে মনাই দেখানি মাথরিস্টা ওই বা আম্মা ও আম্মা ভাইও কিতা বেটা কিতা হইছে কিতা হইছে বুঝছো নানি নেতা বাড়িতে সন্তানরে ফলফুল মিশাইয়া দুধ দিয়া ফেলা গোসল করা এরপরে জিমা খন দিয়ে বাচ্চাটা খাওয়া খোরা খোরা এরে আব্বা দেখছো নি গো মাথুর স্টাইলটা আমি বুঝলাম না গো আম্মা আমার রাজনীতি লইয়া আব্বারও তো প্রবলেম খানে তান জীবনে রাজনীতির বারিন্দা পাই গেছো নি এটা ইনশা করার ভাই ইনশা ভাই আব্বা হইলো পুরানা মানুষ তানার সকল কথা তুমি দরকার না তার রাজনীতির কিতা বুঝোই গুড ভেরি গুড ও তো আক্কেলালি লিডার বইনুল্লাহ খান মাতলে ওই ওটা মানুষ আমার দরকার ও তুকু আকি আমরা দল দরকার আয় বেটা গরায় তপ্পার জিন বাকলে খালি কিতা লাগে যাও আমি কোনটা বুঝি না বেটা আমার বিরোধী পার্টি গো বুঝছো নি ওটার লাগে আমার দেখা হরিন না তাই তো জানোই না আমি মন্ত্রীর একবারে খাস মানুষ দাই না বুঝছো নি এই চল আমি তো নেতা চিনলাম না ববে মানুষ চিনলাম না আমি তো এই সুন্দর আলী গালাবাই দি যাসকি দি নেতা কিটা সৌক লাগে না এই মতো আমি আফজল বে মতই এই আমি নেতা মতইবে জেলৰ রুম রেডি করা যাই মুগি বাকি খালি মাটারটা করা ও আচ্ছা কোনদিন খরতা হবা মতই ভাই করিলিমু তবে পয়লা লিস্ট তোর নামটা তুলতাম চাইলাম না ধন্যবাদ ভাই খুশি হইলাম আর কয়েকটা বছর বাঁচি দেন টাকা পয়সা ছাড়া বাঁচবে কিলা এক কাম কর আমার লগে রাজনীতিত ঢুকি যা নেতারে কইয়া তোর বালা একটা পদবী লইয়া দিম কোন বা তুমি নেতা তে আর নেতা খে তোমার তাকে আর বড় কোনো নেতা শুননি তোর কথা ঠিক আছে আমি এলাম বে পাতি নেতা আবার মন্ত্রীর খাস মানুষ মানে অ্যাসিস্ট্যান্ট নাকি অ্যাসিস্ট্যান্ট ও আচ্ছা এখন বুঝছি আকল আছে রে তোর রাজ করতে পারবে এক কাম করিস আগামী রবিবারে আমার লগে লই লাইস নেতার লগে দেখা করলিবে আর তোরে ভর্তি করলিম কিন্তু আমি তো ভর্তি হয়ে গেছি মতই ভাই কিতা কইলে ভর্তি গেছস এই আমি তো কি জানি না খানান্ডারে ভর্তি হইছস আক্কেলালি ভাই রান্ডারে চিননি তান্ডে তাই না মন্ত্রীর খাস মানুষ দূর দূর কিন্তু আস্তা মূলে এটা ফাঁক করবে এবার লিস্ট কিবা পয়লা তার নামই তুললাই আমার যে যন্ত্রণা দের কোন লিস্ট মতই ভাই
ভুলি গেছস নেই নি তোরে কিতা কইলাম একটুক আগে কইলাম না নি জেলো রুম রেডি করা খালি মার্ডারটা বাকি ও আমি বলি যাই রে বা এই তুই কোন ক্লাসে পড়স আমি ডাক্তারি পড়ি ও বুঝছি প্রাইমারি শেষ কইরা মনে কর তুই হাই স্কুলে গেছস জি হয় ওলাও এই আক্কেলা লইলে একটা ফাঁক কর রাজনীতি করতে হইলে নেতা মতর লগে চলিস কম দিনে তোরে উপরে তুলিয়া দিলাম আচ্ছা মতোই ভাই তে আমি আক্কেলালি ভাই লগে মাতিয়া জানাই মনে শুন রে ভাই আফজল ভাই তোর এখন কথা কই তুই হইলে ছাত্র মানুষ রাজনীতিক তোরে মানায় না রে ভাই বুঝছস নি ভাই যাই কি আচ্ছা ভাই আচ্ছা রে ভাই কত দিছে 8,000 না দিয়ে তুই মারিচ্ছ আল্লাহ মুখ খুশিয়া কইলে আমি না আরে আল্লাহর গজব করে দিব যদি হুনি যে হে দোষা দিছে তুই 8,000 আসসালামু আলাইকুম মন্তাজ তো ভালো আছেন নিবা ওয়ালাইকুম আসসালাম ওই বেটা বালা তুমি বালা ভালো আছে তে তোমার কিতা খবর আছে সা তানার খবর কি যতবার আমারে ভাই তোমার খালি উঠিয়া কোন আক্কেলালি দেখছস না আক্কেলালি দেখছস নি দরকারে টুকাই রে বাবা ও বেটা মন্ত্রী সাহেবের লগে মারছিলাইনি ইয়ে মাতছি বা ওইলে তাই তো সবসময় ব্যস্ত থাকেন বুঝছো নি সপ্তাহ কিতা মনে থাকেনি আর তোমরা বেটা আকলকে কিচ্ছু নাই বুঝছস নি তোমরা বুঝছো যে গাঁও মেম্বার এখন বাজারে গেলেও চার উঠিলে ফাইলতে অফিস সকল বাবারে মন্ত্রী সাহেবের দল করিয়া আমার হুয়াগু কলেজে জীবন দিল ও বা একটা কথা বুঝো না রে বা দিছে তো ভালো হইছে বা তোমার শহীদ হইছে এতে তুমি গর্বিত পিতা ওই আসলে মন্ত্রী সাহেব দুঃখ প্রকাশ করছেন দেবা ফয়সল ফাগু আসলে বড় বালা আছে বাবারে আমি এখনো তার মারে সান্ত্বনা দিতাম পারি না খানতে খানতে বিচারি হেরান ইসরে ভাই এক ব্যাপারটা এখন মাত মাতলায় ও যদি না আরো ভুয়া 2-3 কু জন্মাইল তাইলে তো খান্তা লাগে না এই চুপ কর ইয়ে চাচা আমার 2 একর বিটে মন্ত্রী সাহেবের লগে দেখো বুঝছো নি আমি এই ব্যাপারটা আবার মাত মনে আর মাতিয়া কিতো হইতো রে বাবা আই 3টা বছর সবর করো আমি তো আসছি আমার উপরে একটু ভরসা রাখো আর কত সবর করতাম রে বাবা আসলে তোমরা রে কইতে কইতে হেরান আশা ছাড়ি দাও ওখানে সবরে মেওয়া বলে বুঝছো নি আশা সারছি না রে বাবা ওটা দেখকে সাসালাই কিচ্ছু করতে পারো নি যাইছি আচ্ছা লিডারশিপ সবাই সুযোগ তো কাই সময় ভালো বুঝছো নি তুই একটু মরছে সবর করে বলি তুই এর মাঝে সুযোগ দে এ ধর কত গুনালে বেনালে মরলা ওটা মন্ত্রী সাহেবের খবর রাখার টাইম আছে না আট আমি বিজি আগে আট আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা আব্দুল বাল্লানি বালা আছি চাচা আপনার আর দয় বালা আছে তোমার লেখাপড়া কেমন চলের বেটা এরে তুমি তো মেডিকেল পড়ো না জয় চাচা বালাও চলের ওইলে গাঁত বেশি ইয়া থাকিও না শহরও থাকিয়া লেখাপড়া করা বালাও আছো জয় চাচা আসলে আমি আর একটা বিষয় কইতাম চাইলাম কিতা বেটা কোনটা খুঁজতে চাইলেন কোনটা খোয়ার তাহলে বাঙ্গিয়া খো ইয়ে আজকাল ভাই কিছু প্রবলেম করা তোমার লোকে নি কিতা করছে না তেমন কিচ্ছু নাই ও কি আমার ফাইলেও হইন রাজনীতি থামাইতাম দলীয় খাতাত নাম লেখাইতাম নাইলে কোনদিন কোন বিপদ হইব হে আবার কি বিপদ আনতো 1.5 টাকার হাতি নেতা চাচা জানরা তো আমি একজন নিরীহ মানুষ এটা রাজনীতি দলীয় এটা বুঝি না তাছাড়া আমি এখনো লেখাপড়া করলাম বুঝলাম রে বাবা এরে আমি বিষয়টা লইয়া মাতমুনে আক্কেলালি লগে তুমি খানোখা টেনশন করিও না চাচা আমি এখন যাই কি আচ্ছা যাও এরে একদিন আইও বাড়ি ভাই তোমার শাশুড়ি দেখিয়া যাইও আইমু ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখ রাই দিন দিন তো আমার আক্কেলালি জিফরা লাম্ব হয়ে যায় অন্যায়ের সংখ্যা খুব বাড়ি যায় বাড়তে দিতাম না সেও লাগাই দিব এ মতে বাড়ি দিরে মতই ওই কে কাম হ্যাঁ ওম কাসা বাবাজি ও সুজাসা আচ্ছা ডাক দাও যাইস না ও মতই আপনারা খারে চাইরা ইয়ে সাইসলাম তো মতই রে
হে কিতা বাড়িত নাইনি জি না দরকার নেই ও মাইনা বুয়াই তোমার কথা কইয়া লাভ নাই তোমার ফুয়ারে ভাই মই কইও খান খো সি সি আপনি এটা কিতা কইন আমার ফুয়া আবার খে কেনে মতই তোমার তাই না আমার জামাই হ্যাঁ খাইছো নি খামাই ও লেমোর ও ডিফানি লিডার সাহেব ই বতরাই গুলো নসিব বালাবা আপনার এটা কিতা মাত্রা না তেমন কোনটা নাই এখানে না বুঝলাম হে খার বলে অত বেটাগিরি করে ওই তো খান হে বুঝে কি তারা নি আত্মীয়রা বউ আছে যুদ্ধত নামাই লিব ভাই আপনার দরকার না তাহলে যাইতা কি পারেন তুমি মনে হয় আমারে চিনছো না আমার নাম আক্কেল আলী মন্ত্রীর একবার খাস মানুষ তোমার কোন অসুবিধা হইলে আমারে জানাইও ওই ওই বাতাসর সাহায্যে আমরা ফাইবাই বুঝছেন প্রায় চেষ্টা দেড়টা হইলেও কোনো সমস্যা নাই লাগতো না আমার জামাইও বহুত বড় নেতা মতই লিডার মতই আমি তো মানুষ চিনলাম না জগতে নেতা চিনলাম না ও নাই আমি তো হ্যাঁ আক্কেলালি হই আমার বাড়ি এই বান্দি এখন চা দিতে পারলে না নেন না বাইরে না খারাপ করে রাখছ খিতা বুঝলাই মতই রাম বউ না রে বা লিডার বেটি মানুষ আক্কেলালির মাপ পাইব কিলা এরে তুমি না হো তোমার উপরে আর নেতা নাই তুমি না মন্ত্রী ডাইনা এ ও তুই পিতা কিতা শুনি তুই নি ডাইনাত এবার আগো বিয়াল বাবা তোর গালাবাই গেছিল নাকি নদী না ভাই জ্ঞান তাজি মাতাত কিছু সমস্যা আছে ডাইনাত আর বাবাত দুই হাতত তো আপনি ভাই সাহেব এই কবু কাইয়া না মতই আজকে আর বইরাম না আর একদিন আয়া বই মনে যাই কি গো মতইরাম মতইর বউ হ্যাঁ আমি তো মানুষ চিনলাম না ববে নেতা চিনলাম না আমি তো মানুষ চিনলাম আল্লাহ আল্লাহ গুলামের গুলাম ফাটার ফাটা শয়তানের শয়তান এরে তুমি তো খারাপ গেল ওই দিন গেল জেল রুম রেডি টাইন্ডে মাইরা মতই জেল যাইবা ইয়ে অনু দেখলাম লেই লিলা বুঝলাম না তোমার কোনটা মতি গতি বান্দি ফসা বান্দি এই এটারে মতি গতি হয় না ওটার নাম হলো রাজনীতি বুঝতো না তুই তা বুঝতে না করে যা আট বাতুর দেখ যা কিথা হয় মতি গতি সালামু আলাইকুম গোটাই ভাই ওয়ালাইকুম আসসালাম মন্তাজ নিরি হই যাইছে ও যাইতাম ভাই ভাই ও তোমার বেটারে ভাইতাম আসলাম বেঠা নাই খো নেঠারে ভাইতাম আসলাম আক্কেল আলী বেঠা রইছেন না তাই নেঠা হই গেছে ইয়ে কোটাই ভাই নিজের বুয়ারে বিতলাও দেখি কিতা বিষয় কিতা হইতাম বে মন্তাজ আলী এরে যদি এ সুস্থ রাজনীতি করতে আমার সব ধরনের সহযোগিতা ভাইল নে রাজনীতির নামে আস্থাটা গাউরে ধ্বংস করি ফেলাই দে কিতা কিতা কোটাই ভাই তার মন্ত্রী সাহেবের লগে নি শুনি কত খাতির তো কি তৈল এ তো এটা ক্ষমতার অপব্যবহার করিয়া সমাজের মাঝে দুর্নীতি করে বাইরে বা আমার ফুয়া গোটায় মন্ত্রীর লগে দল করিয়া জীবন দিল তোমার ফুয়ায় কইল বরঙ্কর এটা ক্ষতিপূরণ লইয়া দিব হার গেছটা কি কত মন্ত্রীর গেছটা কি ও আচ্ছা পারবো নি বুঝো হেনে বা সরাসরি মন্ত্রীর খাস মানুষ বেটা হাই রে পাগল দেখি যা মন্ত্রী সাহেব কিবা তোর ফুয়ার খবরও জানুন না না বা জানোই আক্কেলাল্লি কইছে মন্ত্রী সাহেব দুঃখ প্রকাশ করছেন কোন মন্তাজ আলী তোর একমাত্র ফুয়া রাইয়া কষ্ট পাইছো সেখানে জানি কিন্তু শয়তানকলোর দুকা ধরিয়া আর কষ্ট পাইস না কোটাই ভাই হয় মন্তাজ আলী খালি আমার ফুয়া দি না এই সমাজে ওইলা কিছু নেতা আছে এমপি আর মন্ত্রীর দুয়াই দিয়া তার নিজের ফায়দা আসছিল করে তুই খোসাই আজ পর্যন্ত আমার ফুয়া কোন বালা কামটা করছে মানে কিটা কোটাই ভাই মানে হইল যদি মনে করতাম গাঁর দুইজন গরিবের উপকার করছে অসহায় বাপর একটু ফুড়ি বিয়া দিয়া দিছে যদি বুঝতাম মসজিদ মাদ্রাসার উন্নয়ন করছে রাস্তাঘাট করিয়া দিছে তুই না বুঝতাম এ আমার বালা একজন নেতা আমার এলাকা ফুয়া তো তোমারও বা একটু বুঝাইতে পারো পারছি না রে ভাই মন্তাজ তার খুব খাতির মন্ত্রী সাহেবের লোকে এই মন্ত্রী সাহেবের দুয়াই দিয়া যদি এই এলাকাত দুই একটা পাল্লা কাম করতো তা আমি হয়তো তার লোকে থাকলাম না বাইরে বা তার বাদেও আমার বিষয়টা একটুটা মাতিলিও রে বা বুঝিয়া না লাভ হইব করি
আচ্ছা ওই যেতে যাকি যা আচ্ছা আল্লাহ কোটাই যাসা করনি ও কোটাই যাসা ও আফজল ভাই নি ভালো আছেন ভাই ইয়ে তুমি শুমি না নি ইয়া আমার সিমরাই নানি ভাই ওই চিনছি তুমি তো অনেক বড় হয়ে গেছো ইয়ে এখন কোন ক্লাসে পড়ায় আমি তো ইন্টার সেকেন্ড ইয়ার আর তুমি তো মেডিকেল পড়ো নানি ওই ওই কোটাই যাসা হই এ আব্বা তো বড় না ভাই কেন কোনো দরকার নেই আচ্ছা বাদ দাও বড় বই ভাই কিতাবে কি তো হইছে নাও তো ভাই আইছো চাচি নিকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বেটা কিতা খবর আসলাম গো চাচি কোটাই যাসার গেছে টাইম তো বাড়িতে নাই রে বাবা আও গরো বইয়া চিনা চাচি এখন যাই কি পরে আই মনে আচ্ছা ভাই যাও আবার আইও কিন্তু আচ্ছা আই মনে তো মানুষ চিনলাম না জগতে নেতা চিনলাম না এই সুমি এই বেয়াদবি কবিতা লেগেছিল আমরা বাড়ি জানি না আব্বার কাছে আইসলা ইতা বেখামার বেশি তারে বাড়ির ঢুকবার দোকান এই জবাব দে কিছু কইলো নি হে না কোয়ার মতো কিচ্ছু আসেনি কেনে তার লগে তা লাগা লাগে করছত না কিতা আম্মা যে কিতা খবরে গো আমি হইলাম আক্কেল আলী মন্ত্রীর খাস মানুষ ও তার ট্যাংরা ফুটির লগে মাথার সময় আমার আসেনি গো এই সুমি আছে আমার বাদ দে বহুত কাম আছে আমার ভালো হইতাম আও আমি তো মানুষ চিনলাম না ভাই সাহেব তুমি তো ছোট ছোট লিডার বুঝছো না বুঝছো এটা বিশাল বড় লিডার কেনে ওলা বুড়ো হয়ে গেছেন না এরে ইনো বইয়া কিতা মলরাই দেখলে নানি সিদ্ধি মলরাম বুদ্ধির লাগি অতা গোবস্তিও খাইবা গরো যে খানি না এখান তোমার মাথাত নাইনি এই বান্দি ফসা বান্দি কত সাহস পাইলে কই তুই জানাস নানি জেলর রুম রেডি খালি মার্ডারটা বাকিলো এরে শুনো আমি যে ইরাম আমার বাপর বাড়ি তুমি তাহো তোমার গাঞ্জা আর গোবিষ্টি লইয়া আর নেতাগিরি লইয়া এই যাইতে গিয়ে কিতা পুরা নিয়ত করিলিস না কিতা তে কিতা করতাম আমার আর সহ্য হন না এক কাপড় ফিরাম 3 মাস থাকি আর না আর কতদিন থাকতাম এরে শোনাবো রেকম আমার এফালে তুই একলা থাকবে কিলা তোর মনের ভিতরে কি একটু মায়া দয়া নাই আমার লাগি তে আমি যে দিনের পর দিন না খাইয়া থাকলাম তোমার কি একবার তো দুঃখ লাগে না নি লাগে তো নেতাগিরি করি আর কিতা করুম আগের লাগান টাকা পয়সা মিলে না আর আজকে লাইলে আমার মাঠ দখল করে দিছে এরে শুনো ইতা নেতাগিরি করিয়া পেট ভরতো না খাম খাজো লাগো আমি তো কাম কাজ করতাম চাই কিন্তু খামো গেলে মানুষে কিতা কইব নেতা মতোই এরে চুরিত তো আর যাইরা না খাম করে খাইতায় সত্যিকারের নেতা যারা এরা খামও করেন খালি নেতাগিরি করেন না ব্যবসা বাণিজ্য করেন খাম খাজ করেন এর মাঝখান থেকে জনগণের সেবাও করেন ওই তুই ঠিকই হইছস এরে তুমি যে মন্ত্রী সাহেবর বড়াই কররায় তান বিজনেস করা তান হুরু তাইতে লন্ডন আমেরিকা লেখাপড়া করেন দেখি যাও আর তোমার লাখান আজার ফাতি নেতা হলতে দেখি বাদ পাই না তোমার কথা এখানে অবশ্য 100% ঠিক কারণ মন্ত্রী সাহেবের 3 ফুয়ায় আমেরিকাত করে আর 2 ফুয়ে লন্ডন করে আর তোমরা যারা নেতা হয়ে জান কইরা তারা হুরু তাইতে গিয়া দেখি যাও লেখাপড়া তো দূরের কথা বা তো খাইতে পাইরা না বৌরে আজ তুই আমার 2 চোখ কুল্লা দিলাইছস আজ তো আমি গিয়া খাম খাজো লাগবো কারণ আমরা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে না তুমি আমার কথা কষ্ট পাইও না এর লাগে সব নেতা সমান নাই ইলা কিছু নেতা আসল দেখো গি যাও তুমি তার লাগে জীবন দিলেই রায় আর তান গে আসি রুমো ঘুমাইরা তুমি ঘরে যাও আমি আই আচ্ছা বুঝছি আমি সবটাই বুঝছি আমি লোকে যাইবে বালা টেকাত কিন্তু বাগ বইতে পারছে না এখানে না না এটা জীবনেও নাই সালামু আলাইকুম আক্কেল আলী ভাই ওয়ালাইকুম আসসালাম আফজল বালা আসনি বালা আছি ভাই আপনি বালা আছেননি বালা আছি বাইরে তুমি কোনটা জানাইলে না ইয়ার জানাই তো কিতা ফোরম এখন খাটছি হারাই দো দল এই আগামী মাস তো চান্দা দিস বাইরে বা আমি এখনো লেখাপড়া করলাম রাজনীতি করার ইচ্ছা থাকলেও আপাতত নাই শুনো ভাইয়া তোমারে বুঝাই হই ছাত্র জীবনেও রাজনীতি করতায় এক কাম করো তোমারে আমি স্টুডেন্ট পার্টি থারাই দিই না আক্কেল আলী ভাই আমার আম্মা আব্বার নিষেধ এখন কোনো রাজনীতির হেই বেটা ও হলতা কিতা মা বাপরে জিজ্ঞাসা করিনি আসলে তুই একটা বেবাটরে এই বিপদ যখন আইব তখন মা বাবা কি তা ঘর থাকি শেল্টার দিবানি হ্যাঁ পার্টির নেতারও খামো লাগবো ওই ওই ইনশাআল্লাহ ভাই এলা কোনো বিপদ আইতো না যাই কি এই যাস কি না কিতা জি ভাই আমার তোরা খাম আছে নিমরা বুয়ার তাল দেখলানি লিডার হেই এগুলো তো বহুত বড় বিয়া দো এই লেখাপড়া করিয়া কিতা ইকলে হ্যাঁ তোর ভিতরে তো ভদ্রতাটুকুও নাই হ্যাঁ
আমি তোর যাওয়ার কথা কইছি নি। আক্কেল আলী ভাই, আপনি বড় ভাই হিসাবে আপনার যথেষ্ট সম্মান করি। নোংরা রাজনীতির লাগি এই সম্পর্কত ফাটন ধরাইও না। বলিদার সামনে ফোন ডকাতি উজনের ফোন ডকাতি উজনের একটা টেপ মারিয়া গেল কি আপনি দেখি ওখানে জায়গাত রইলা কিতা করতা কোকা মনাই, আমি মন্ত্রী সাহেবের খুব খাস মানুষ। তারে কিলা দরকারি আনা লাগে, তার দরকার কিলা লাগানি লাগে, এটা আমার খুব ভালো করে জানা আছে। আয় রাগ তুলাইস না। এই আক্কেল আলীর মা, আক্কেল আলীর মা, কি তৈলো কি তো আর বাকি রয়েছে? তোর ফুয়া হে তো বাড়িত নাই কি তৈছে কও না কেনেতে তোর ফুয়া গাঁর বালা হুয়েন গুণ তোর নষ্ট করতে খাড়া হয়েছে নাই নি? কার ফুয়ার কথা কই যায় হয় গুণ নাম হইতাম। এরে শুনো, আমার আর সহ্য আর না, হে কিন্তু অতিরিক্ত করিলার। এরে আজকে হইয়া দিও, ইটা যদি হরে হয় হে বাড়ি ছাড়বো নাইলে আমি বাড়ি ছাড়বো, হইলাম। কেউ যদি যেতে চায় তাহলে বাড়ির দরজা জানালা খোলা আছে, কাউকে আটকানো আক্কেল আলীর ধর্মের ভিতরে নাই। লাগলে গাড়ি ভাড়াও দেওয়া যাইব কিতা কইলি ডার কিতা কইলে? এই হারামজাদা চুপ থাক। এই এই আক্কেল আলী, তোর মনে মনে কিতা ভাল খসাই নেতা হইতাম বা নেতা হইতাই। এই তুই তো নষ্ট হয়ে গেছিস, ও তার লাগি মানুষের ফুরুতা নষ্ট হইতে নি। আমি কোনো হালার ফুয়া ফুড়িন তোরে নষ্ট করলাম না। যেগুর বালা লাগবো আইবো, যেগুর বালা লাগতো না সামথিং মারিয়া যাইব কি, আমি বুঝলাম না তোমার সমস্যাটাই নাকি তা বাজান। ওই ওবা একটা কথা কই ইলান অবস্থা বাড়িতে তুমি না বাড়িল তো মনে করতে 144 দাঁড়ি ওই ওই 144 দ্বারা আরি যদি তাও বালা না লাগে তুই বাড়ি ছেড়ে তুমি যেতে কি পারো, আমার কোনো সমস্যা নাই। ও তুই কিতা কইলি রাখকেল আলী তারে হইতে দেও জাহানারা। বড় আশা করছিলাম ফুয়ারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতাম, না আমার ফুয়ার নেতা হইতা। এমন নেতা ফুটি দিছ, আইজ ফুটি দেওয়া তো বাপরে বাহরিয়া দিলেই না। বাহ, আও গরাও তুমি তো আজকে দিন ধরে কিচ্ছু খাইছো না খানিয়ার ভিতরে দি যাইতো না জাহানারা বেগম, খানিয়ার ভিতরে দি যাইতো না। মানুষের বাচ্চা জন্ম দিছিলাম কিন্তু মানুষ বানাইতাম পারলাম না। লিটার শাম বেড়াটা কোন জায়গা তুলে লাগছে বুঝজানি বালা করে বুঝলাম, সব বেড়া লাগে তো আফজলের বাচ্চায়। ওই আফজলের বাচ্চা চল ফোন করে লিমু এ মতই নি রে অন্য কারা আছেন? ওই বাচ্চা যা কোন দরকার নিবা? ও বেটা তুই তো মন্ত্রীর ডাইনাত, আমার এখন খাম করি দিস না এখানে। না রে বাবা, আমার আতিকে ছুটাইয়া আনিলিছি। ছুটাইয়া আনি লাইছ ইটা কিতা মাতস বেটা? ও চাচা হাসা এখন কথা কই, একটা বৌরে খাবাইতাম পারি না, এই রাজনীতি করে লাভ খেতাম। কেনে বেটা অতদিন তো বালাও চললে। না রে বাবা, এটা রাজনীতিক টাজনীতিক কইরা বহুত ফাগলামি করছে, পারলে কেউ খাম ধরে বাচ্চা আমারও। খাম আমি কইতা কি তোরে খাম দিতাম, আমি নিজেও বেটা খাইতাম পারলাম না তিন ঠিক মতে। তার রে বাবা মাথায় আমার সময়টা নষ্ট করিল না, আমার খামের দরকার আমার যাইতে দাও। ও বেটা শুন, আমার ওখান দেখ আটনি কাটনি করিয়া ঠিক করতে পারস নি, চাচাই তোরে খুশ করবো নে বেটা। ও চাচা নেতা আক্কেলালি দেখো, আমি তা লাইন চারিচ্ছি। শোনা ভূত নিরুয়া আমার আব্বা চাচার ওখানটা করিয়া লাইন চার কইলাম তো চাচাই তোরে খুশ করবো নে। আমারে খুশ করতাই নি, এক কাম করো আব্বা পুত বাজান, আমারে হুঙ্গাই করে দিলাম, আমি খুশি হয়ে যাবো। দূর গুলো আমার বা কই যাইতে যাবি হওয়ার কান্দা। ওবা লাইন চালায় কালটা দিলে রে বা জেলো কিন্তু রুম রেডি, খালি মাটারটা বাকি। মাই 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 গো মাই হ্যাঁ দেখাই নি তাই গফিয়ালোর করে গফিয়াল হইছেন তাই বলে মার্ডার করিয়া জেলোর রুমটা খালি। হ্যাঁ দূর দূর যা। কই আসলে রাস্তা দিন ওই আর যাইতাম, মন বালার নাই, বাড়িয়া গেছিলাম এর লাগে আইছি। রাগ গুসা করে লাভ আছে নি, ফুয়ারে বালা করে বুঝাও। জাহানারা বেগম, আমি বিষয়ে কোনটা শুনতাম চাইলাম না। যত বাদক ফুয়া কিতা ফালাই দিতে পারবাইনি। ওরা যদি ফুয়া লেখা নইতো তেজেলা বুকুত লইয়া বড় করছিলাম, বলা সারা জীবন বুকুত লইয়া থাকতাম মনে। কিতা বেটা কেলালি কি তো হইছে তোর? চাচি রাস্তার মুখ তাই না পারে মারাত কেসলা, উল্টা বাজারের মাঝে তান্ডে। আমি খুব চেষ্টা করছি গো চাচি বুঝলি ছুটাই আনতাম পরে, কিন্তু আমি জানার ডরে একটু দূরই আসলাম। রে যেমন কর্ম তেমন ফল রে বাবা, এগুলো লইয়া আইছো কেন? কত টিকা মারি মারলা না হোম যাত্রী। চাচা এই শিক্ষা তো আমি পাইছি না বা। ও হুন্ডে খাতি নেতা যারে তুই মারাত গেছলে এ তোরে বাছাইয়া আনছে। আরে ফুট গোরাই দেখো সঙ্গে আমার ঘর কি হালত হইছে। ভাই ই আমার বাড়ি কি তৈছে? এটা আমার
নেতাগিরির ফলডে বইন আব্বা আমি এতদিন যা করছি অন্যায় করছি না জানিয়া ভুল করছি জাগো ভাই তারে লইয়া করো যা হে বেটা নিমিরা তুই স্যার সুমি ধরো বাইরে লিয়ে করে যাই এই ভাই ধরো। বাবা কি হয়েছে আব্বা মন্ত্রী মহোদয়রে ফোন দিছিলাম তাই কইছে নাই রা তাই আমরা বাড়ি এই জানি তিয়া খানো আইতা লিডারে ফোন দিছুন মন্ত্রী তো আইব হইল আও গরো আও, আপনি বড় হইও ভাই। জাহানারা যাও নাস্তা পানির ব্যবস্থা করো মেহমান বাড়ির যদি তারে সম্মান দিতে হয় আর একটা আমার ফুয়ার ভাই খেয়াল রাখছি তো তোর কর্মর ফল বেটা দেখি মন্ত্রী সাহেবকে আইস্তান দেখো একটা কথা হইব যদি আল্লাহ তৌফিক দে উপায় নাই রে সুবার আরম্ভ হয়ে গেছে ভাগো এই 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 মতই নি রে কোনা খারাপ আছে বিষয় কোনটা বুঝলাম না নেতাই দৌড়ে উঠে গেলা কেন ও চাচা আমার একটাই না রে বা গার হালও কি করতে পারার নাই রে বা হ্যাঁ কেনেবে কি তো হইছে ওবা জনগণ উঠলি গেছে এখন এক গালাত তো নি খালি একটা করে সব উইকেট ফেলা নিব এই ইটা কিতা মাতস তোর মাথার কিতা তার ঠিক আছে নি আমারটা ঠিক আছে তবে রে আক্কেলা লিটটা গেছে হ্যাঁ হ্যাঁ কি তো হইছে বেটা আক্কেলালি ব্যাখ্যা দেওয়ার সময় নাই রে বাবা নিজের চোখে গিয়া দেখো এ মতো এই বুঝলাম না কোনটা বেতালা লাগান দৌড়ে বুঝছি কোটাই বাড়ি বাড়ি যাওয়া লাগবো কাউকে ভরতা না আমি মন্ত্রী সাহেবের লোকে জরুরি দুইটা কথা বাতলাম মন্ত্রী সাহেব ভালো আছেন আপনি আপনার অপেক্ষা করলাম আমরা ওই আমি ভালো আছি আমার প্রশ্ন হইল আমার আক্কেলালির উপরে এই হামলা কেন এটা রাজনীতি করতে হলে এটা কিছু দাঁত শুন থাকবো বুঝছনি আর এটা তুমি আঙ্গাজ করতে না না আমি এর শেষ দীক্ষা থাকবো আমি প্রশাসনকে জানাই আইছি 24 ঘন্টার ভিতরে অ্যাকশন হইব কোনো চিন্তা করো না খার উপরে অ্যাকশন নেতা লিডার ফাইকারি ধরে বাদাম হইছে কি মারতে চৌকেও দেখছি না এনে তোমার লগে কোনো মানুষ আসলো না আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব বুঝল হ্যাঁ তুমি এখানে উপরে দুটি দাঁড়ায় মানে আমার চিনছেন না সাহেব আক্কেলালি আমার পিএসের কাছ থেকে পয়সা কিছু নিও আর বালা চিকিৎসা করাই আর যদি খুঁজ পাও তোমার খেয়ে আঘাত করছে তাইলে তুমি অ্যাকশনও যাই দরকার লাগলে দল মানুষ বাড়াও তবে ছাড় দিও না আমি উঠি যাই পাঠাই ভাই আমার মিটিং আছে 2 মিনিট বউকা আমার দোকান খোতা আছে যেই বাড়ি কিচ্ছু কইতাই নি পাঠাই ভাই তে তাড়াতাড়ি কইলাম জি আপনি যেইটাকে আপনি ব্যস্ত মানুষ ওই যে কইতাম চাইছিলাম আই যে আপনি জালকে হাত মিলাইলেন না তারে চিনছেননি তার ভয় 3 বছর আগে আপনার লাগে আপনার দোলর লাগে জীবন দিছে অথচ এই 3 বছরের ভিতরে আপনার লোকে একটা বার দেখা করতে পারেন না মানে আজ আমার হুয়া আপনার দল করিয়া আপনার মদতে উল্টা পাল্টা করিয়া এলাকার মানুষরা তো মাইর খাইছে আজ আপনার উচিত আপিল আপনি আমার হুয়ারে কইতা বাবারে মাইর দরবার রাজনীতি আমি চাই না সুস্থ রাজনীতি করিয়া মানুষরে বুঝাও কিন্তু তা না করিয়া আপনি আজ হইয়া যাইরা আমার হুয়ারে উল্টাটা পয়সা দিয়া হইয়া 100 যাইতো দল মানুষ বাড়াইতো ওটাই ভাই মাননীয় মন্ত্রী মহোদয় আপনার ছেলে মেয়ে বিদেশের মাটিতে উচ্চ বিলাসে চলাফেরা করেন লেখাপড়া করেন বিদেশের মাটি অথচ আপনার দায় আপনার দলের দায় আমার মতো গরিবর ছেলেরা জীবন দেয় এটা খেলে মন্ত্রী সাহেব আব্বা তুমি থামো রে বা কিথা আমি খেলে থামতাম আর যদি আমজাদ মিয়া ইয়ে তোমার সোর একটা মারিয়া পইতা অসুস্থ রাজনীতি খেলে করলে খেলে মাইডাঙ্গা করলে আমি খুশি হইতাম আমার আমজাদে যদি হইতা আমরা রাজনীতি করি মানুষের সেবার লাগি মানুষের উন্নয়নও লাগিয়া আমি আমার আমজাদের স্লাউট দিতাম তুমি ঠিকই হইতো ওটাই ভাই আমার নিজেরই ভুল হয়েছে আমরা স্বার্থে আমরা দলের স্বার্থে না আমজাদ মিয়া তুমি দলের স্বার্থ হইও না তুমি মন্ত্রী হইতে পারো তুমি আমার ছোট ভাই সমতুল্য কোনো দলেও আমি খারাপ হই না তবে তোমার মতো কিছু বাদ মানুষের কারণে যে কোনো দলও খারাপ হয় বাইরে আমরার মতো মানুষ তোমার দুশ্মন না তুমি তাই সুস্থ রাজনীতি করো মানুষের অধিকার আদায়ের
আন্দোলন করো। খালি আমার আক্ষে লালি ফেলে সারা গাঁওর মানুষ তোমার লাগে জীবন দিতে এক ফাও অফিস হইতো না। ওটাই ভাই আমার ধারণা বদলে গেছে। আজ থেকে মন্ত্রী নাই, আমার একজন খেদমতকার হিসাবে তোমার তার ফাঁসে ভাই। বাহ, আমরাও আপনার মন্ত্রী হিসাবে নাই, এলাকার ছোট ভাই হিসাবে মই মুরব্বী যে বাজারে আছি আপনার সব ধরনের সহযোগিতা করিয়ে দিই। মন্তাজ ভাই, আমি দুঃখিত রে বা আমার ব্যবহারের লাগে। আর কেলালি, তুমি আমার তরফ থেকে মন্তাজ ভাইরে এমন একটা জিনিস কইরা দিও যাতে বাকি জীবন তাই চলতে পারে। আল্লাহ আপনার বালা হারুক কাশা। মাননীয় মন্ত্রী মহোদয়, আসলে আমি দুঃখিত আপনারে আমার বাড়িতে নিয়ে এই ধরনের কথাগুলো হওয়ার লাগে, কারণ আমি জানি পাবলিক প্লেসে আপনারে হইয়া হয়তো আমার মনের দুঃখটা বুঝেইতে পারতাম না যে কথাগুলো আমি হয়েছি আসলে কোনো খুব থাকি নাই, মনের দুঃখ থাকি হয়েছি। আল্লাহর বাস্তে আপনি আমার মাফ করে দিবা, আমার উপরে নারাজ হইবা না। কেলালি যাও, মন্ত্রী মহোদয়ে চা নাস্তার ব্যবস্থা করিয়া দিও। না ওটাই ভাই, এমপি মন্ত্রী হওয়ার পর থাকি আমি জনগণের গালা তো আইছি না, জনগণও আমার একদিন তা পাইছে। আজকে আর তোমার বড় বইয়া চা খাইতাম না কোটাই ভাই, আমরা সবে মিললাম বাজারও বইয়া চা খাইমু আর মানুষের সুখ দুঃখের কথা বলবো। দেখছেন নি বিষয়টা, নেতা ঠিক তো সব ঠিক। আমি একটা অনুরোধ করব, আপনার নেতারে নিরলে বুঝে আপনি বুঝাই যান, দেখবার নেতা ঠিক তো দেশ ঠিক।